দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে দিছে আল্লাহ। আপনাদের হাজার হাজার কোটি টাকা কোন ব্যাংকে আছে? সোনালী ব্যাংকে, জনতা ব্যাংকে, কি শাহজালাল ব্যাংকে, প্রাইম ব্যাংকে? আপনাদের হাজার হাজার কোটি টাকা কার ব্যাংকে? আরে বলেন না, কার ব্যাংকে? বিজাতিদের ব্যাংকে। বলেন, দুনিয়ার সবচেয়ে বড় বড় ব্যাংক কার টাকা দিয়ে চলে? হ্যাঁ, সুইস ব্যাংক কার টাকা দিয়ে চলে? সুইজারল্যান্ডের। ওদের কাছে টাকা থাকবে তো থাকবে কোত্থেকে? ওরা তো বাকি খায় সারা মাস। ওরা ব্যাংকে টাকা রাখবে কোত্থেকে? ওরা তো বাকি খায়। বাকি বোঝেন? কাঠ পাঁচ করে খায়। বেতন অনলাইনে অ্যাকাউন্টে ঢুকতে দেরি, যারটা তার কাছে যাইতে দেরি করে না। এই জন্যই তো ওরা স্বামীর বিল স্ত্রী দেয় না, স্ত্রীর বিল স্বামী দেয় না। বলুক না ইংল্যান্ডে কোন সাদা চামড়া স্বামীর বিল স্ত্রী দেয় কিনা, স্ত্রীর বিল স্বামী দেয় কিনা? আমেরিকাতে দেয় কিনা, কানাডায় দেয় কিনা, জাপানে দেয় কিনা? আমার তো ঘোরা শেষ, শুধু নিউজিল্যান্ড বাকি আছে। 103টা তো হয়ে গেল এই সফরে। আমি তো ঘুরে বলতেছি, ওদের কাছে তো টাকাই নেই, কোত্থেকে ব্যাংকে রাখবে? ওরা তো বাকি চলে, বাকি। বলুক না বাংলাদেশিরা যতটুকু, সবার ঘরে যতটুকু ইউরো আছে আরে পাউন্ড আছে, ওরা যা নগদ টাকা গোনে, জিজ্ঞাসা করো কোন সাদা কোনোদিন এক বান্ডেল টাকা গয়না দেখছে কিনা? বলুক। বরং ওই কাহিনী মনে ওঠে, মদিনা মুনাওয়ারা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ভিক্ষুক গরিব আসছিল যে আমি 1 লক্ষ দিনার একসাথে দেখি নাই। তো উনি ঘরের ভিতরে গেছেন, একটা বস্তা টানতে টানতে নিয়ে আসছেন। বলছে এটার ভিতরে 1 লক্ষ দিনার রাখা আছে, তোরে হাদিয়া দিনার নিয়ে যা। তো মসজিদে নববীর বারিন্দায় নিয়ে যায় ঢাইলা, খুব নেড়া চেড়া দেখছেন। তারপর একটা চিৎকার দিছে, মাল্লাহুল হাজা, কার প্রয়োজন আছে জলদি আসো। তো মদিনা ভাঙ্গা পড়ছে, 10 মিনিটে সব টাকা বিলায়া শেষ। বস্তা নিয়ে বাড়িতে গেছেন, দরজার টোকা দিছেন, খোলা দেখে ওই ব্যক্তি হাতে বস্তা। বলছে বস্তা টাকা? আমি তো দেখতে চাইছি, যাদের প্রয়োজন তাকে দিয়া দিছি। আজ পর্যন্ত তো কোনো ইংরেজ বলতে পারবে না 10 বান্ডেল পাউন্ড গয়না দেখছে। থাকলে বাঙালিদের ঘরে আছে, এটা আমি মানি। মুসলমানের ঘরে 2-4-10 বান্ডেল আছে, আমি মানি। চাই 20 টাকার নোট হোক আর 10 টাকার নোট হোক, আর উঠে তো 50 টাকার নোট, এর চেয়ে বড় নোট নাই পাউন্ডে। 50-এর উপরে বড় নোট নাই, ওইটা থাকলে মুসলমানের ঘরে আছে 2-4-20 বান্ডেল। আমরা গেলে দেখি 2-4-50 পদ দিয়ে খাওয়ায়। তখন মনে মনে চিন্তা করি, যদি এটা গোড়ার সাদা চামড়ার ঘর হইতো তাহলে হয়তো পানিও দিত না। হাসে কেন? পানিও মিলত না। মুসলমান সবচেয়ে বেশি পড়ে, সবচেয়ে বেশি খায়, সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে।